লেটস গেট রেডি উইথ মি। হাই, আমি পল্লবী আর আমি আজ দেখাবো আমার সিম্পল মেকআপ রুটিন। মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে স্কিন কেয়ার। তো স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আমার অলরেডি পোস্ট করা আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে দেখে নিন। তো স্কিন কেয়ারের পরের স্টেপই হচ্ছে বেস। আমি এখানে ল্যাকমি সিসি ইউজ করেছি কারণ এটা লাইট ওয়েট ক্রিম আর আমার ভীষণ অয়েলি স্কিন, তো আমার এরকমই কোনো বেস প্রয়োজন হয়। আর ল্যাকমি সিসি ক্রিমে মুখটা ন্যাচারাল লাগে, বেশি সাদা লাগে না। এরপরের স্টেপ হচ্ছে লুজ পাউডার বা বানানা পাউডার। আমি এখানে ইউজ করছি ফরএভার 52 এর একটা লুজ পাউডার, কারণ এটা কভারেজ ভালো দেয়। আর ডেলি মেকআপের জন্য তো ফাউন্ডেশনও ইউজ করতে লাগে না, ডাইরেক্ট এই লুজ পাউডারটা ইউজ করা যায় স্কিন কেয়ারের পর। আর তারপরের স্টেপ হচ্ছে ব্লাশ। আই তো লাভ ব্লাশ। আমি কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করি না করি, ব্লাশটা ভরে ভরে ইউজ করি, আজও তাই করেছি। এখানে আমি প্লামের পিঙ্কি এই ব্লাশটা ইউজ করেছিলাম। এত কিছু ইউজ করার পর সব মেকআপ সেট করতে হবে, তো সেটার জন্য দরকার একটা ভালো ফিক্সার বা সেটিং স্প্রে। আমি এখানে এনওয়াই এর ফিক্সার ইউজ করেছি কারণ এনওয়াই এর ফিক্সারটা মেকআপ সেট করেই, তার সাথে সাথে একটা ন্যাচারাল গ্লো দেয়। এরপর শুরু করব আই মেকআপ। যেহেতু আমি কোনো হেভি আই মেকআপ করছি না, তো ফেস মেকআপ করে নেওয়ার পর আই মেকআপ শুরু করেছি। আই মেকআপের আগেই প্রথমে বেস তৈরি করে নেব, আর সেটাও আমি ল্যাকমি সিসি দিয়েই করব, কারণ আমার কোনো হেভি আই মেকআপ হবে না। আমি এখানে মার্সের এই নিউড আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, যদিও এটার পিগমেন্টেশন খুব একটা বেশি ভালো নয়, কিন্তু ডেলি মেকআপের জন্য এটা চলেই যায়। এখান থেকে একটা পিঙ্ক নিউড শেড ইউজ করেছি, আর তারপরে একটু শিমার। এই মেকআপ লুকে আমি হোয়াইট কাজল ইউজ করেছি কারণ হোয়াইট কাজলের চোখ একটু বড় লাগে, আর এটা সেরকম ট্রেডিশনাল মেকআপ নয়, তাই কালো ইউজ করিনি। আর তারপর একটা উইং লাইনার, কারণ উইং লাইনারে আমাকে ভালো লাগে। আর তারপর ইউজ করছি ফেসেস কানাডার এই মাস্কারাটা। আমার আইলাইনারও ফেসেস কানাডারই ছিল। মাস্কারা ইভেনলি অ্যাপ্লাই করার পর উপরের ল্যাশে আর নিচের ল্যাশে, তো আমার আই মেকআপ ডান। এবার হচ্ছে লিপস্টিক, মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি মামা আর্থের একটা নিউড শেড ইউজ করেছি, কারণ অলরেডি আমার আই মেকআপে উইং লাইনার আছে, একটু শিমার আছে, তাই লিপস আমি নিউডই রেখেছি। আর তারপরে হচ্ছে জুয়েলারি, একটা নেকলেস, কিছু রিংস, একটা ব্যাঙ্গেল, আর তারপরে হচ্ছে সব থেকে সুন্দর জিনিস একটা ছোট্ট টিপ। একটা টিপ অ্যাড হয়ে গেলে পুরো লুক চেঞ্জ হয়ে যায়। তো আমার সিম্পল মেকআপ ডান। এরপর আমি শুরু করব আমার হেয়ার স্টাইল, কারণ একটা লুককে এনহ্যান্স করে একটা হেয়ার স্টাইলে, একটা পারফেক্ট হেয়ার স্টাইল। এখানে আমি চুল খোলাই রাখবো, শুধু সামনের চুলগুলোকে এরকম রোল রোল করে পিছনে সিকিওর করে দেবো। তো আমার লুক অলমোস্ট কমপ্লিট। এরকমই মেকআপ রিলেটেড ভিডিও, স্টাইলিং টিপস বা হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এরপরে কোনো ভিডিও পোস্ট করে যাতে তোমরা সবার আগে নোটিফিকেশান পাও, তাই বেল আইকনটাও ক্লিক করে নিও। ওকে, বাই।